তাহলে কি কন্টেন্ট মনিটাইজেশনের সুখবর পাওয়া গেল? এটাই তো আপনাদের প্রশ্ন, তাই না? কারণ আপনারা অলরেডি অনেকেই দেখে ফেলেছেন যে নতুন আপডেট আনার ফলে এইখানে লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এই ধরনের লোগো ছিল না। আগের লোগো ছিল অন্যরকম। এখন লোগোটা হচ্ছে এইরকম। তো এই লোগোটা পরিবর্তন হওয়ার মানে কি? যে আমাদের কি কোনো পরিবর্তন হইছে? এই দেখেন লেখাগুলো কিন্তু সেই আগের মতনই আছে। নোটিফিকেশনের এই জায়গায় সেই আগের মতনই আছে। শুধুমাত্র লোগোটা চেঞ্জ হইছে। তো এই লোগোটা চেঞ্জ হওয়ার মানেই কি আপডেট হয়ে গেছে নাকি মনিটাইজেশনে নতুন কোনো কিছু সুখবর আসছে? এইটাই আসলে আজকে আমরা জানবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমি আপনাদেরকে একটু ব্যাগে নিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে ব্যাগে নিয়ে আসছি। দেখেন ব্যাগে কিন্তু এই জায়গায় একটু ফলো করেন। এই যে এই জায়গায় কিন্তু দেখেন এই যে ইনভাইট অনলি কিন্তু লেখা আছে। এখন ইনভাইট অনলি এখানে লেখা আছে। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া আসে নাই। অলরেডি অনেকেই কিন্তু এই ক্রাইটেরিয়া অপশন পেয়ে গেছেন। এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখানে ক্রাইটেরিয়া অপশন চলে আসছে। এখানে অনেকগুলো আপনাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। শর্তগুলো কিন্তু দিয়ে দিছে। এখানে কিন্তু কোনো শর্ত এখন পর্যন্ত আসেনি। ইনভাইট অনলি লেখা আছে। তার মানে এখানে ইনভাইট অনলি এক লেখা আছে, শুধুমাত্র ভিতরে লোগোটা চেঞ্জ করছে। এখন এইখানে কিন্তু আমাদের একটা অশনি সংকেত আছে। আমাদের কিন্তু একটা হেইং দিয়ে দিছে যে ফেসবুক এই মনিটাইজেশন নিয়ে তারা কিন্তু কাজ করতেছে। তো আমরা এইখানে মনিটাইজেশন আবার একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে শুধুমাত্র আমাদের লোগোটা খালি চেঞ্জ হয়েছে, তাই না? এইখানে আসার আলো এইটাই যে যেহেতু লোগোটা চেঞ্জ করছে, আমাদের বুঝে নিতে হবে তারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে। এখন এইখানে ক্রাইটেরিয়া দিয়ে দিবে, হয়তোবা শর্তগুলো দিবে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এখানে যে ইনভাইট অনলি লেখা আছে এই অপশনটা আমার কাছে ভালো লাগে। কারণ কি, দেখেন এখানে যাদের ফলোয়ার কম আছে, যাদের 1000 ফলোয়ার আছে, তারাও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। শুধুমাত্র তারা যদি কন্টিনিউ কাজ করে থাকে তাহলে কিন্তু পাচ্ছে। কিন্তু এখানে যখন আপনাকে ক্রাইটেরিয়া দিয়ে দেবে তখন কিন্তু আপনাকে দেখা যাবে 10,000 ফলোয়ার দিবে, ঠিক না? তো 10,000 ফলোয়ার কিন্তু হয়তো অনেক সময়ের ব্যাপার নতুনদের ক্ষেত্রে। কিন্তু এই যে ইনভাইট অনলি তো হয় কি, আপনি ধরেন প্রচুর পরিমাণে কাজ করতেছেন, আপনার একটা ধারাবাহিকতা আছে কাজের আপলোডের, বা আপনি খুব অ্যাক্টিভ, আপনার ফলোয়ার হয়তো বা 1000 2000 হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আগেই পেয়ে যাচ্ছেন। কিন্তু ওই ক্ষেত্রে কি হবে, আপনার ফলোয়ারটা কিন্তু খুব দ্রুত গেইন করতে হবে। ফলোয়ার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন না। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি ইনভাইট অনলি সিস্টেমটাই আমার কাছে বেটার ছিল। কারণ এখানে নতুনরাও কিন্তু খুব তাড়াতাড়ি পাইতো। মানে এখানে ক্রাইটেরিয়ার কোনো অপশন ছিল না। আপনি জাস্ট একটা ধারাবাহিকতা অবলম্বন করলে কিন্তু এখানে পেয়ে যাইতেন। তাছাড়াও এখানে আবার অনেক ধারণা আছে যে যদি আপডেট আনে সেই ক্ষেত্রে ইনকামের একটা ব্যাপার থাকে, যে ইনকামটাও বাড়তে পারে, অথবা আরো অনেক ধরনের ফ্যাসিলিটি থাকতে পারে। এই ধরনের আশার আলো কিন্তু আবার আছে। তো সেই ক্ষেত্রে এখান পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র লোগোটাই চেঞ্জ হয়েছে, কোনো ক্রাইটেরিয়া এখন পর্যন্ত আসেনি। তবে অনেকেরই ক্রাইটেরিয়া আপনারা পাইছেন, আমি জানি। তো এখন পর্যন্ত এই ধরনের পরিবর্তন আসেনি। তো আসলে আমরা সকলেই জানতে পারবো। সেটা নিয়ে আবার আমি ভিডিও দিব, সমস্যা নাই। তবে এখন পর্যন্ত এইভাবেই সবার আছে, একদম সবার, একদম নতুন থেকে পুরাতন সবারই কিন্তু যারা এইভাবে লোগোটা চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।